ওয়েলকাম ব্যাক টু পেকমস নিউ ব্লগ। আবার অনেক দিন পর একটা বেশ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনার সামনে এসেছি। সবে ঘুম থেকে উঠেছি, তার জন্য গলাটা একটু অন্যরকম লাগতে পারে, তো প্লিজ এক্সকিউজ ফর দিস। আজকে মহলার সকাল, তো আজকে আমার ইচ্ছা ছিল আজকে ভোরবেলায় উঠে বাবুঘাটে গিয়ে তর্পণ দেখা। তার জন্য আজকে ভোরবেলা উঠে গেছি, এখন নিয়ার অ্যাবাউট 4টে বাজে। আর পেখম ঘুমোচ্ছে, তাই পেখমকে নেবো না, আমি আর হেমন্ত যাচ্ছি বাইক রাইড করে। একটা লং ড্রাইভ হবে ভোরবেলা, মানে ভোরবেলা না, এখন রাতই বলতে পারবো। রাতের কলকাতা শহরকে দেখা হবে, প্লাস সঙ্গে মহলা আর তর্পণ দেখা তো এক্সট্রা থাকবেই। তো আমি ভাবলাম যে এই জার্নিটা আপনার সঙ্গে শেয়ার করি, তাই ব্লগ স্টার্ট করলাম। আর আমি রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি, হেমন্ত ড্রেস পরছে। আর কোনো কিচ্ছু না, মেকআপ না, কিচ্ছু না, জাস্ট চুলটাকে টাই আপ করবো আর বেরিয়ে যাব, কারণ টাইম নষ্ট করব না, কারণ ওখানে গেলে ভিড় হয়ে গেলে দেখতে একটু সমস্যা হবে, আর কিছু না। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে দেখুন। মহলার দিন বাবুঘাটের তর্পণ। আজকে পিতৃপক্ষের অবসান হলো আর দেবীপক্ষের সূচনা হলো, তাই মানে আজকে থেকে বলতে পারি যে মা আসার দিন একদম কাউন্ট ডাউনের মধ্যে চলে এলো, যে 1 2 3 4 আর কয়েকটা দিন বাকি আছে মা আসার। তো আজকে থেকে সবাইকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। শুভ মহলাটা বলতে পারবো কিনা সেটা অনেক যুক্তি আছে, বিতর্ক আছে, তাই তবে আমার কাছে প্রত্যেকটা দিনই শুভ, তাই শুভ মহলা বললেও কোনো অসুবিধা আমার ক্ষেত্রে হবে না। যাই হোক, এবার চলুন তাহলে আমাদের সঙ্গে দেখুন ব্লগটা। আর আই হোপ কি এই ব্লগটা আপনাদের সবার খুব 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 ভালো লাগবে, সরি। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাইক নিয়ে। আর এখন রাত থাকতে আমরা বেরিয়ে গেছি। এই রাস্তাঘাট পুরো শুনশান, কোথাও কোনো লোক নেই। আর এখন শোনা যাচ্ছে মহলার গান শোনা যাচ্ছে, আগমনী সুর শোনা যাচ্ছে, যেটা কিনা আমাদের বাঙালিদের একটা নস্টালজিয়া। এখন পাড়ায় অনেক দুর্গা পুজো কমিটি মাইকে বাজিয়ে দেয়। আর এই সাজসজ্জা যেগুলো ডেকোরেশন, সেগুলো সব পুজোকে উদ্দেশ্য করে সাজানো হয়েছে। কিন্তু যেহেতু অনেক রাত, এখন 4:20 কি 25 বাজে, তার জন্য সেরকম কোনো রোড নেই। এখন আমরা ডিএইচ রোডে উঠলাম। ডিএইচ রোডে ওঠার পর দেখলাম বেশ কিছু লোকজন আছে। অবভিয়াসলি ডিএইচ রোড কখনোই ফাঁকা থাকে না, সবসময় গাড়ি ঘোড়ায় ব্যস্ত থাকে। তো সেরকমই মনে হচ্ছে, ডিএইচ রোড দেখে মনে হচ্ছিলো যে একটু বেশ গভীর রাত এরকম টাইপের, এত রাত সেটা মনে হচ্ছিল না। আর এদিকে পুজোর ব্যানারগুলো সব সেজে গেছে, মানে এইগুলো হচ্ছে আমাদের পুজো আসার একটা মানে ভীষণ উন্মাদনা। এইগুলো কাজ করে, এগুলো দেখলে বোঝা যায় যে কলকাতায় পুজো চলে এসেছে। কলকাতা না, পশ্চিমবাংলায় পুজো চলে এসেছে। আর পুরো প্রায় রাস্তা ফাঁকা রাস্তায় লং ড্রাইভ, ভীষণ ভালো লাগছিল, ভীষণ মনটাকে অন্যরকম করে দিচ্ছিল। মহলার সুর সঙ্গে আমাদের লং ড্রাইভ। আর এটা হচ্ছে বেহালা পুরনো বাজে, এখানে সব মালগুলো আনলোড করছে। এবার আমরা তারাতলা ব্রিজে উঠলাম। তারাতলা ব্রিজ ক্রস কুলি পরে মাঝেরহাট ব্রিজ। তো এইখানটায় বেশ কিছু গাড়ি তো চলছিল, তাই কোনো রকম অসুবিধা হচ্ছে না, অনেক লোকজন ছিল। আমি জানি না আজকে তর্পণ বলে কি এত লোক আছে, না নর্মালি এত লোক এই সময় এত ভোরবেলা বেরোয়, সেটা আমি জানি না, কারণ আমি প্রথমবার এত রাতে কলকাতা শহরে বেরোলাম। তবে অনেক জায়গায় দেখলাম যে অনেক সিগন্যালে পুলিশ দাঁড়িয়ে আছে, তার মানে খুব একটা ভয়ের কিছু নেই বা ভয় থাকে না হয়তো। কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে বেশ কিছু বাইক ভীষণ স্পিডে গেল। এই বাইকগুলো মানে বাইক রেসিং হচ্ছে। আমি শুনেছিলাম যে কলকাতার রাস্তায় গভীর রাতে এরকম বাইক রেস হয়, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা কিন্তু ভীষণ রিস্কি বা আমার ভীষণ ভয় লাগছিল। এবার আমরা উঠলাম মাঝেরহাট ব্রিজে উঠছি। আর এই যে এটা হচ্ছে মিন্ট।
পশ্চিমবঙ্গে একমাত্র মিন্ট, যেটা কিনা তারাতলা মাঝিহাটে অবস্থিত। আর মাঝিহাট ব্রিজটা নতুন তৈরি হওয়ার পর এত সুন্দর সাজিয়েছে, আলোয় আলোয় উজ্জ্বল করে তুলেছে, আর ভীষণ চওড়া প্রশস্ত, ভীষণ ভালো বানিয়েছে। এই এত অন্ধকার রাত্রে শুনশান চারিদিক, তার মধ্যে এই মাঝিহাট ব্রিজের মধ্যে দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিলো একটা আলোর একটা জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ ভালো লাগছিল মাঝিহাট ব্রিজটা দিয়ে যেতে। মহামায়া সনাতনী সত্যরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। খিদিরপুর যাওয়ার পথে এখানে একটা মন্দির দেখলাম। মন্দিরটা কোন ঠাকুরের মন্দির সেটা আমি জানি না, কিন্তু ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর কারুকার্য করা। একজন লোক যাচ্ছিলেন, তিনি বোধহয় মন্দিরটা সকালবেলা খুলবেন বলে ইয়ে করছিলেন। তো আমরা ভাবলাম যে এখন আর দেরি করব না, কারণ তর্পণটা দেখবো, তো ফিরে আসার সময় যে মন্দির খোলা হয় তাই মন্দিরটা ভিজিট করবো। কিন্তু দেখে ভীষণ সুন্দর লাগলো মন্দিরটা। আপনারা যদি কেউ জেনে থাকেন এই মন্দিরের নাম, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খিদিরপুর ক্রস করছি, আর খিদিরপুরে এই ব্রিজের এই কাছে ভীষণ সুন্দরভাবে চারপাশে সাজানো হয়েছে, অবশ্যই পুজোর জন্য, কিন্তু বেশ ভালো লাগছে যে রাত্রিবেলা লাইটিংগুলো সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এখানটায় অনেক লোকে দেখা পেলাম, অনেক লোক আছে, কারণ ভোর প্রায় হতে চললেও, তাই সব লোক জেগে গেছে, নিজের নিজের কাজে যাচ্ছে। প্লাস যারা তর্পণ দেখতে যাচ্ছে স্পেশালি, তারাও এই রোডটা ধরছে, তার জন্য লোক অনেকেই ছিল, একদম ফাঁকা ছিল না এই জায়গাটা। আর এই ব্রিজের পাশেই আছে আদিগঙ্গা, যদিও অন্ধকারের জন্য একদম বোঝা যাচ্ছে না জিনিসটা, কিন্তু এই ব্রিজটা আদিগঙ্গার উপর দিয়ে গেছে। আর এখান দিয়ে যেতে গিয়ে দেখলাম যে যেহেতু প্রায় 4:45 কাছাকাছি বাজে, তার জন্য পুলিশরা রাস্তাকে ব্লক করে দিচ্ছিলো। আমরা যখন এই রোড ধরে গেলাম তখন জাস্ট ওই জায়গাটা ব্লক করছিল, আমাদের যেতে দিচ্ছিল, কিন্তু আগে গিয়ে আমরা দেখলাম যে না, পুলিশ আর যেতে দেবে না, রাস্তা ব্লক করে দিয়েছে। তার জন্য আমাদের সবাইকে আবার ব্যাক করে আমাদের আবার অন্য রাস্তার রুট ধরতে হলো। এই যে পুরো রাস্তাগুলো ব্লক করে দিচ্ছে আস্তে আস্তে, ফলে কোন রাস্তা দিয়ে যাব সেটা মানে মুশকিল হয়ে যাচ্ছিলো। এখানে ব্লক করে দিয়েছে, কারণ অবশ্যই এটা ঠিক, কারণ তর্পণে গাড়ি যদি যায় তো অসুবিধা হবে ভীষণ রকমভাবে, তাই ওরাও পুলিশদের সুবিধা মতো রাস্তা ব্লক করে দিচ্ছিলো। আবার চলতে শুরু করলাম, কীভাবে বাবুঘাট পৌঁছানো যায় বা গঙ্গার কোনো ঘাট পৌঁছানো যায় সেটা ভাবতে ভাবতে। এবং এখানে যে সিগনালে দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণের জন্য, তো এই জায়গাটা আমার এত সুন্দর লাগছিল। পাশে হচ্ছে আমাদের ময়দান রেস কোর্স এই জায়গাটা, আর উপরে বেশ সুন্দর একটা আলো ছায়া মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, যেটা কিনা ভাষায় বোঝা যাবে না। আমি জানি না ক্যামেরা আপনারা কতখানি বুঝতে পারছেন, কিন্তু খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। চলে এসেছি কলকাতার মধ্যে বেস্ট, আমার সবথেকে পছন্দের জায়গা যে এসপ্ল্যানেড চত্বর বা এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর আলোয় করে সাজানো থাকে। এবং আমি এখানে দেখেছি এখানকার টেম্পারেচারটা সবসময়
নর্মাল কলকাতা টেম্পারেচার থেকে কিছু কম থাকে, কারণ দুই পাশে ফাঁকা জায়গা, ময়দান, রেস কোর্স, এখানটা আমার ভীষণ, এই জায়গাটা ভীষণ পছন্দের লাগে। আমি বলতে পারবো না কেন, না আমার খুব ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই একটু রাতের দিকে 9টা-10 নাগাদ আমি এখানে একবার চক্কর দিয়ে যাই, ভালো লাগে আমার। তো এটা হচ্ছে সেই রকম একটা জায়গা, দুই পাশে ময়দান আর বিভিন্ন রকম টেন্ট আছে, এখানটায় ক্লাব আছে, সামনে আমাদের স্টেডিয়াম আছে। তো এই জায়গাটা হচ্ছে একদম পুরো কলকাতায়, এই যে স্টেডিয়াম এটা আমাদের, তো এটা এই জায়গাটা হচ্ছে আমাদের পুরোপুরি হচ্ছে কী বলবো, কলকাতার প্রাণকেন্দ্র একদম। হ্যাঁ, কিন্তু এই প্রথম আমি এত ফাঁকা পেলাম, অবশ্যই কারণ সকালবেলায় আমি এসেছি অনেক ভোরবেলায়, তার জন্য এতখানি ফাঁকাই প্রথম পেলাম, যেখানে যানজটের চাপটা কম যদিও ছিল। আর এই প্রথম আমি আই লাভ কলকাতা এটাকে আমি ক্যামেরাবন্দি করতে পারলাম, কারণ এখানে এত গাড়ির চাপ থাকে যে এটা কোনোরকমভাবে আমি ক্যাপচার করতে পারি না, নানা রকমভাবে হয়ে যায়। এই ফার্স্ট টাইম। আর এখানে দেখুন সব জায়গায় মোটামুটি পুলিশ আছে, এখানে তো অবশ্যই থাকবে। সত্যি পুলিশদের আমি হ্যাটস অফ করি, কারণ ওরা খুব রাত হোক দিন হোক সব সময় এই যে আমাদেরকে সুষ্ঠুভাবে যেন আমরা যাতায়াত করতে পারি বা আমাদের সুরক্ষার দায়িত্ব নেয়, এটা আমার খুব ভালো লাগে। আর এখানটা আমরা রাজভবন পেরিয়ে যাচ্ছি। রাজভবনটা, আমি কোনোদিন রাজভবনের ভিতর যাইনি, কিন্তু আমি শুনেছি, আমি পড়েছি একটা জায়গায় যে রাজভবনের ভিতরে ভীষণ দুষ্প্রাপ্য অনেক গাছ আছে এবং খুব সুন্দর। যদি কোনো দিন জীবনে কখনো সুযোগ হয় তো যাওয়ার তো ইচ্ছা থাকে। আমার ভীষণ ভালো লাগে এই পুরনো বাড়ি, পুরনো ইতিহাস আমাকে খুব টানে, এই বিশেষ করে এটা। আর এটা হচ্ছে আমাদের বিবাদীবাগ চত্বর। বিবাদীবাগ চত্বর দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি। মানে এটা হচ্ছে সরকারি কর্মচারীদের প্রাণ কেন্দ্র বলতে পারবো, কারণ আগেকার পুরো সরকারি গভর্নমেন্ট সেক্টরটা এখানটায় রয়েছে এবং সমস্ত সরকারি কর্মচারী মানে অন্তিম ডেস্টিনেশন হচ্ছে এই জায়গাটা। কী সুন্দর বিল্ডিং, কী সুন্দর স্থাপত্য, যেটা আমাকে খুব টানে। হ্যাঁ, এই পরিবেশটা আমাকে খুব টানে। যাই হোক, একটা জায়গায় আমাদের পারমিশন দিল পুলিশ যে আপনারা এখান থেকে পার্ক করে, এটা মিলেনিয়ামের সামনে পার্ক করে আপনারা হেঁটে বাবুঘাট যেতে পারবে। তো আমরা তার জন্য এইখানটায় পার্কিং করে দিয়েছি। কেমন লাগলো সকালবেলায় ভোরবেলায় বাইক রাইডিং? হ্যাঁ, তো এখান দিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাদের, কারণ গাড়ি একদম অ্যালাউ করছে না, তো আমরা হেঁটে যাব। দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভবানী ইচ্ছাং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি। আস্তে আস্তে দিনের আলো ফুটছে আর লোক সমাগম ততই বাড়ছে। এখানটায় মেলা, এটা বাবুঘাটে যে মেন ঘাট তার চারপাশের জায়গাটা, এবং এই তর্পণ উদ্দেশ্যে সেখানে একটা বেশ বড়সড় জমায়েত হয়েছে, প্রচুর লোক এসছে নানান রকম তাদের কাজে। রাস্তার দুই ধারে প্রচুর লোক বসে গেছে, যারা ভিক্ষুক, যাদেরকে আমরা সোকল্ড ভিক্ষুক বলে থাকি, তারা বসেছে। এবং পুরো জায়গাটা পুরো লোক, মানে আমরা যখন কটা হবে 5:20-25 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু এত লোক এই এত ভোরবেলা অনেক দূর দূর থেকে তারা এসেছেন। মানে এটা খুব অবাককর জিনিস যে এখানে সমস্ত পুরোহিত যারা তর্পণে সাহায্য করবেন তারা এসে গেছেন, মানুষজন তাদের প্রয়োজন জিনিসপত্র নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছেন। এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই চারিদিকে লোকে একদম পুরো ভরে গেছে। আমরা এবার ঘাটের দিকে যাচ্ছি, মেন ঘাটের দিকে, এটা হচ্ছে বাবুঘাট, তো সেই দিকে যাচ্ছি। মহারাত্রি যোগ নিদ্রা দেবী, ঘাটের দুই দিকে সমস্ত পুরোহিতরা বসেছেন তর্পণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে, যাতে কোনো লোকের কোনো রকমভাবে দেরি না হয়। ভীষণ ভালো এদের ব্যবস্থা। নানা রকম পুরোহিত যার যেরকম যাকে ভালো লাগবে তার কাছে তর্পণ করাবেন। আর এটা হচ্ছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। এটা প্রাচীন যে ইংরেজদের আমলে এটা স্থাপত্য, তার জন্য এরকম দেখাচ্ছে। আর এটা হচ্ছে গঙ্গার ঘাট, লোকে একদম পরিপূর্ণ,
প্রচণ্ড ভিড়, সবাই কেউ স্নান করতে যাচ্ছে, কেউ স্নান করে উঠছে এবং প্রচণ্ড ভিড়। আর মানে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত নেই, এরকম ভিড়। আর এখানে ইনি বহুরূপী সেজেছেন, অনেক দিন পর আমি বহুরূপী দেখলাম, তাই আমার খুব ভালো লাগলো বহুরূপী দেখতে। আর পুরো সবাই তর্পণ করতে একদম গঙ্গার ঘাটে এসে গেছে। গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আবার রাস্তাতে, যাতে বাড়ি ফিরতে পারি, কারণ আমাদের দেখা হয়ে গেছিলো। তো এখানে শিব মূর্তি আছে, আর হেমন্ত শিবের খুব বড় ভক্ত, ও ভগবান শিবকে খুব শ্রদ্ধা করে মনে মনে, তাই প্রণাম করছে। আর আমরা এখান থেকে আবার ফিরে যাচ্ছি আবার বাইকের কাছে, কারণ আমাদের দেখা হয়ে গেছে। তারপর আমি হেমন্তকে বললাম যে চলো এখানে আশেপাশে কোনো মানে জায়গা এমন থাকে যেখানে আমরা উঁচু থেকে দেখতে পারবো, বা এত ভিড় না, একটু কোনো ফাঁকা জায়গা থেকে দেখতে পারবো। আমরা সেখানে যাচ্ছিলাম। আর এই সময় এই বাচ্চা মেয়ে কি ছেলে আমি ঠিক বলতে পারবো না, এই বাচ্চাটি মা কালীর ভোর ধরে এসে ভিক্ষা চাইছিল সবার কাছে। কিন্তু যদিও শিশুদের ভিক্ষাবৃত্তি একদমই ঠিক নয়, এরা খুবই গরিব, তো এদের আর কী করা যাবে। এবার আমরা তাই বাবুঘাটের যে মেন যে ফেরি ওভারব্রিজটা আছে সেখানটায় আমরা বললাম যে ওখানটায় গিয়ে আমরা দেখার চেষ্টা করছিলাম পুরো গঙ্গা, কলকাতা সকালবেলার সবে জেগে উঠেছে কলকাতা, এরকম কলকাতা, এবং গঙ্গাতে সবাই তর্পণ করছে। এবং সত্যি বলছি, আপনারা যারা এই গঙ্গার কাছাকাছি থাকেন তারা অবশ্যই কখনো না কখনো প্লিজ এই সকালবেলা সৌন্দর্যটা আসবেন, এসে উপভোগ করবেন। ভীষণ ভীষণ ভালো লাগছিল। একদিকে দ্বিতীয় হুগলি সেতু আর অপরদিকে হাওড়া সেতু, আর মাঝখানে এত লোকের সমাগম, সুন্দর ঠান্ডা হাওয়া, ভীষণ 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 ভালো লাগছিল, ভীষণ এনজয় করেছি। সঙ্গে দেবীর আগমনী সুর কনস্ট্যান্ট ভাসছিল, মাইকে বেজে যাচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আমাদের ঘোরা হয়ে গেছে, তর্পণ দেখার ইচ্ছে ছিল সেটাও দেখা হয়েছে, রাতের কলকাতা দেখার ইচ্ছে ছিল সেটাও হয়েছে। এবার আমাদের ফেরার পালা, আমরা ফিরে যাচ্ছি। আর এক মহালয়ার দিন সকালবেলাটা ভীষণ ভীষণ সুন্দর কাটলো। আর আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। দুর্গাপূজা আপনাদের সবার খুব ভালো কাটুক। মা দুর্গা আপনাদের সবার মনস্কামনা পূর্ণ করুক। এই কলকাতা শহর আবার জেগে উঠেছে, এটা দূরে শহীদ মিনার দেখা যাচ্ছে। আবার কলকাতা ঘুম থেকে জেগে উঠে ব্যস্ততম হয়ে উঠেছে। আবার আপনাদের দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন হলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।